এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে হবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছিল জোর জল্পনা। আর এই লোকসভা নির্বাচনে সারা দেশের নজর যেমন রয়েছে বারাণসী কেন্দ্রের দিকে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তা ডায়মন্ড হারবারের দিকে। 2014 সাল থেকে কলকাতা লাগোয়া এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সঙ্গে তার জয়ের ব্যবধান ছিল প্রায় 70,000-এর মতো ভোট, কিন্তু 2019-এ তা বৃদ্ধি পেয়ে 3 লক্ষ ছড়িয়ে যায়। একটা সময় এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হিসাবে কাঁপাতেন জ্যোতির্ময় বসু, অমল দত্তের মতো তাবড় সাংসদরা। প্রায় 42 বছর এই কেন্দ্রের দখলে ছিল তারা। তবে 2009 সালে সিপিআইএমের হাতছাড়া হয় এই কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে। সেখানে বিজেপি কার্যত দ্বিতীয় স্থানে উঠে আসে। এহেন ডায়মন্ড হারবার থেকে বিজেপি এবার কড়া প্রতিদ্বন্দ্বী করতে 3 জনের নাম বেছে নিয়েছে বলে সূত্রের খবর। সেই নামগুলির মধ্যে রয়েছে সোনালী গুহর নামও। বাম জামানার সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে থাকতেন সোনালী গুহ। সেই সোনালী গুহই প্রায় জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্র সাঁতরাগাছিয়া থেকে জয়ের পর তাকে বিধানসভার উপাধ্যক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। মধ্যে তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। তবে বছর খানেক আগে তিনি ফের সক্রিয় রাজনীতি শুরু করেছেন। এছাড়াও যার নাম নিয়ে বিজেপি আলোচনা করছে বলে খবর, তিনি হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তিনি তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2019-এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর, তার নাম আলোচনায় এলেও বিজেপির রাজ্য নেতৃত্বের একটা অংশ এই নামে আগ্রহী নয়। তৃতীয় স্থানে যার নাম উঠে এসেছিল তিনি হলেন বার্ষিক লাহিড়ী, MBA পাস, রাজশ্রী। বাংলা টেলিভিশনের বিতর্কের পরিচিত মুখ হিসেবে তাকে দেখা যায়। চিৎকার করার পরিবর্তে তথ্য পরিসংখ্যান দিয়ে তৃণমূলের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করেন তিনি। তবে সূত্রের খবর, ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি 3টি নাম নিয়ে আলোচনা করলেও তার মধ্যে কিন্তু রয়েই গিয়েছে, যদি ডায়মন্ড হারবার বাম ও কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়াইয়ে সামিল হন, তাহলে বিজেপি চতুর্থ নাম নিয়ে আলোচনা করতে পারে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 53%। ফলে নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ালে তিনি সংখ্যালঘু ভোট ভাগ করার মতো জায়গায় নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বিজেপির প্রার্থী তালিকায় দেখা যেতে পারে হিন্দুত্ববাদী কোনো নেতাকে। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এখনও 22টি আসনে দলীয় প্রার্থী কে হবে নাম ঘোষণা করেনি বিজেপি। এইদিকে 10ই মার্চ ব্রিগেডে মেগা সভা থেকে 42 জন প্রার্থীর নামই ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বেশ কিছু আসনে কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লি ডেকে পাঠানো হয়। সোমবার বিজেপির জাতীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলার বাকি 23টি আসনে প্রার্থীর নাম নিয়ে হয় চর্চা বিস্তর। বাংলার 2 সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধনদেও উপস্থিত ছিলেন বৈঠকে। এখনও পর্যন্ত দার্জিলিং, রায়গঞ্জ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, ব্যারাকপুর, দমদম, বারাসাত, বসিরহাট, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা এবং কলকাতা উত্তর, উলবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ, তমলুক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান পূর্ব এবং বর্ধমান, দুর্গাপুর, বীরভূম কেন্দ্রগুলিতে
প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। পাশাপাশি গেরুয়া শিবিরের তরফে ইতিমধ্যে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসাবে পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল। তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন আসানসোল কেন্দ্র থেকে ভোটে লড়বেন না তিনি, পরে আবার বক্তব্য বদল করেছেন। এইদিকে সেই কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী দেয়নি। তাছাড়া চলতি মাসের শুরুতেই বাংলার প্রায় 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। জানা গিয়েছিল বুধবারই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। সোমবার দিল্লিতে এ নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কিন্তু এখনও জোট কাটেনি বলে বিজেপির দলীয় সূত্রের খবর। অন্যদিকে একাধিক আসনে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, সেক্ষেত্রে বিজেপি পিছিয়ে যেতে পারে বলে খবর। এছাড়াও দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা, কারণ এবার তাকে হয়তো মেদিনীপুর থেকে টিকিট দেওয়া নাও হতে পারে। এমনকি দিলীপ ঘোষের নামের সঙ্গে সমর্থন নেই বিজেপির একাংশের। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই করতে একজন তারকা মুখ চাইছে তারা। তারকা মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে উঠেছে বিজেপির অন্দরে প্রশ্ন। গত বিধানসভা নির্বাচনে একাধিক তারকাদের প্রার্থী করেছিল বিজেপি, তাদের মধ্যে কাউকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। বর্ধমান দুর্গাপুরের আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট মুখ নিয়ে ভাবা হচ্ছে পদ্ম শিবিরে। বুধবার থেকে প্রথম দফার মনোনয়ন শুরু হচ্ছে, তাই বিজেপি নেতৃত্ব শীঘ্রই জলপাইগুড়ি ও রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। বাংলায় 20 আসনে প্রার্থী ঘোষণা হলেও নাম প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং ভোট থেকে সরে দাঁড়ান। এরপর ফের ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাকে আসানসোল থেকেই প্রার্থী করা হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে এবার 23 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। তাছাড়া দার্জিলিংয়ে প্রার্থী হিসাবে রাজ্য বিস্তারকেই চাইছে বিজেপির অনেকেই। দমদম কেন্দ্রের প্রার্থী হিসাবে উঠে আসছে কলকাতা পৌরসভার কাউন্সিলরের নাম। আসানসোলে পবন সিং ছাড়া প্রথম দফায় প্রকাশিত 19 জন প্রার্থী ছিলেন নীতিশ প্রামাণিক কুচবিহার এবং মনোজ টিগ্গা আলিপুরদুয়ার, সুকান্ত মজুমদার বালুরঘাট, খগেন মুর্মুর উত্তর মালদা।